প্রজ্ঞাপনের ভাষায় এবার আর কোনো অস্পষ্টতা নেই, চূড়ান্ত সিদ্ধান্ত প্রকাশিত হয়েছে। জাতীয় নবম পে স্কেলের পূর্ণাঙ্গ গ্যাজেট বদলে দিতে চলেছে বাংলাদেশের সরকারি চাকরির ভবিষ্যৎ। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আজকের এই গুরুত্বপূর্ণ আপডেট নিউজে আপনাদের সবাইকে স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন, অনুরোধ থাকবে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর কমেন্টে জানাতে ভুলবেন না আপনি কোন জেলা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। চলুন কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই আজকের সবচেয়ে বড় এবং বহুল প্রতীক্ষিত সংবাদে। আজকের এই বিশেষ প্রতিবেদন শুরু করার আগে একটি মৌলিক প্রশ্ন আপনাদের সামনে রাখতে চাই। একটি সাধারণ মৌখিক ঘোষণা আর একটি রাষ্ট্রীয় গ্যাজেটের মধ্যে আসল পার্থক্যটা কোথায়? গত কয়েক বছরে আমরা বহু ঘোষণা শুনেছি, সভা, সমাবেশ কিংবা সংবাদ সম্মেলনে আশ্বাস এসেছে বারবার। কিন্তু গ্যাজেট মানে হল রাষ্ট্রের লিখিত ও চূড়ান্ত সিদ্ধান্ত। এটি আর কোনো সম্ভাবনার কথা নয়, এটি আইনগত নথি। গ্যাজেট প্রকাশ মানেই আর কোনো যদি বা কিন্তু নেই। আর ঠিক এই কারণেই আজকের দিনটি লাখো সরকারি চাকরিজীবীর জীবনে এতটা গুরুত্বপূর্ণ। দীর্ঘ সময় ধরে শিক্ষক, পুলিশ, স্বাস্থ্যকর্মী সহ বিভিন্ন শ্রেণীর কর্মকর্তা কর্মচারীরা অপেক্ষা করেছেন। প্রক্রিয়াধীন, পর্যালোচনাধীন কিংবা অর্থনৈতিক সীমাবদ্ধতার অজুহাতে সময় গড়িয়েছে। এর ফল হিসেবে বেড়েছে মানসিক চাপ, সংসারের দুশ্চিন্তা আর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা। কিন্তু আজ সেই সব জল্পনার অবসান, কারণ আজ জাতীয় নবম পে স্কেলের পূর্ণাঙ্গ ও বিস্তারিত গ্যাজেট আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে। গ্যাজেট প্রকাশ মানে শুধু একটি কাগজ নয়, এর অর্থ নতুন বেতন কাঠামো এখন আইনগতভাবে কার্যকর ও বাধ্যতামূলক। দেশের প্রতিটি সরকারি দপ্তর, মন্ত্রণালয় এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এই কাঠামো মানতে বাধ্য থাকবে। বেতন বিল, পেনশন হিসাব সবকিছুই এখন এই গ্যাজেট অনুযায়ী পরিচালিত হবে। কোনো দপ্তরের আর এটি এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। এবার আসি গ্যাজেটের মূল বিষয়বস্তুর দিকে। প্রথমেই গ্রেড কাঠামো। নবম পে স্কেলে মোট 15টি গ্রেড নির্ধারণ করা হয়েছে। পূর্বের জটিলতা কমিয়ে পদমর্যাদা ও দায়িত্ব অনুযায়ী গ্রেড পুনর্বিন্যাস করা হয়েছে। এতে করে চাকরির শুরু থেকে শেষ পর্যন্ত একটি স্পষ্ট ক্যারিয়ার পথ দেখতে পাবেন কর্মচারীরা। দ্বিতীয় এবং সবচেয়ে আলোচিত বিষয় বেতন। নতুন কাঠামোতে সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে 32,000 টাকা এবং সর্বোচ্চ মূল বেতন 1,70,000 টাকা। এর মাধ্যমে রাষ্ট্র স্বীকার করছে বর্তমান বাজার দরে সম্মানজনক জীবনযাপনের জন্য এই ন্যূনতম সীমা অপরিহার্য। তৃতীয়ত, বার্ষিক ইনক্রিমেন্ট। গ্যাজেটে স্পষ্টভাবে বলা হয়েছে প্রতি বছর 8% হারে স্বয়ংক্রিয় বেতন বৃদ্ধি কার্যকর হবে। সন্তোষজনক চাকরি হলে এর জন্য আলাদা কোনো জটিল প্রক্রিয়ার প্রয়োজন হবে না। এটি চাকরিজীবীদের জন্য বড় ধরনের স্বস্তির খবর। চতুর্থত, পেশি। 100% পেনশন সুবিধা বহাল রাখা হয়েছে। অবসরের সময় শেষ মূল বেতনের ভিত্তিতেই পেনশন নির্ধারিত হবে। এর অর্থ অবসর জীবন নিয়ে আর অনিশ্চয়তা নয়, রাষ্ট্র নিজেই দায়িত্ব নিচ্ছে। এর পাশাপাশি বিভিন্ন ভাতায় এসেছে বাস্তবভিত্তিক পরিবর্তন। বাড়ি ভাড়া ভাতা কর্মস্থল অনুযায়ী 30 থেকে 50% পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। মহানগর এলাকায় সর্বোচ্চ হার প্রযোজ্য হবে। চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, দুর্গম এলাকার বিশেষ সুবিধা সবকিছুই নতুন করে সমন্বয় করা হয়েছে। উচ্চভাগার্থের চেয়ে বাজারেত্রকে প্রধানোৎসবে মূল বেতনের অনুপাতে ভাতা প্রদান বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়াও শিক্ষা সহায়তা, প্রশিক্ষণ ভাতা ও বিশেষ দায়িত্বভিত্তিক ভাতার বিষয়গুলো গ্যাজেটে আলাদাভাবে স্পষ্ট করা হয়েছে। এখন প্রশ্ন, কবে থেকে এটি কার্যকর হবে? গ্যাজেটে নির্ধারিত কার্যকর তারিখ থেকে নবম পে স্কেল বাস্তবায়ন হবে। প্রয়োজনে বকেয়া বা এরিয়া সমন্বয়ের নির্দেশনাও দেওয়া হয়েছে। অর্থাৎ এটি কাগজে সীমাবদ্ধ থাকবে না, বাস্তবায়ন হবে দ্রুত। প্রিয় দর্শকবৃন্দ, এই গ্যাজেট প্রকাশ শুধুমাত্র একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, এটি দীর্ঘ অপেক্ষার একটি সম্মানজনক সমাপ্তি। এটি স্বচ্ছতা, স্থিতিশীলতা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি শক্ত ভিত্তি। আজ আর প্রশ্ন নেই পে স্কেল হবে কিনা। আজ রাষ্ট্র নিজেই লিখিতভাবে জানিয়ে দিয়েছে এটাই সিদ্ধান্ত, এটাই আইন। জাতীয় নবম পে স্কেলের গ্যাজেট প্রকাশের মাধ্যমে বাংলাদেশের সরকারি চাকরির ইতিহাসে শুরু হলো এক নতুন অধ্যায়। আশা করা যায় সরকারি কর্মচারীরা এখন আরও নিশ্চিন্ত ও উদ্যম নিয়ে দেশ সেবায় আত্মনিয়োগ করবেন। আল্লাহ হাফিজ। বাংলাদেশ এগিয়ে যাক ন্যায় ও ভারসাম্যের পথে।